কিছুদিনের মধ্যেই রয়েছে ফলহারিণী কালী পুজো। সেই উপলক্ষে এমন 4টি কালীক্ষেত্রের কথা আপনাদেরকে বলবো, যার ইতিহাসের সঙ্গে জড়িত স্বয়ং কালীঘাটের মা কালী। বা কোনোটায় জানতে পারবেন পারিবারিক রহমর্ষক কোনো ইতিহাস। খোদ কলকাতার বুকে অবস্থিত 5টি শিব মন্দির বিশিষ্ট 10 ফুটের উচ্চতার মা কালীর বিগ্রহ, বা যেখানে রয়েছে কৃষ্ণকালীর অলৌকিক ইতিহাস সমেত মন্দির। কলকাতা মানেই কালীক্ষেত্র। কোনোটায় মা পঞ্চমুণ্ডির আসনে বসে থাকেন, তো কোনোটায় মা দণ্ডায়মান অবস্থায়। এইরকমই সমস্ত রকমের মায়ের মন্দির নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব এই সমস্ত রোমহর্ষক ইতিহাসের গল্প। তবে চলুন এক এক করে আরম্ভ করা যাক। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিনের মধ্যেই কিন্তু রয়েছে ফলহারিণী কালী পূজা। ফলহারিণী কালী পূজার সময় কিন্তু মা কালী স্বয়ং কিন্তু ভক্তদের জন্য হয়ে ওঠেন কল্পতরু, অর্থাৎ ভক্তরা যা চান সমস্ত মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা কালী। তাই এমনটাই কিন্তু আমরা জানি যে 5টা ফল দিয়ে মার কাছে যা চাওয়া যায় ফলহারিণী কালী পূজায়, মা কিন্তু অচিরেই কিন্তু সকল ভক্তের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং সৎ ভাবনা দিয়ে যদি মার কাছে যদি কিছু চাওয়া যায়, মা ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন অচিরেই। একমাত্র ফলহারিণী অমাবস্যাতেই কিন্তু এই বিরাট কিন্তু আমরা পেতে পারি মায়ের কাছ থেকে। তো সেই জন্য কিন্তু কলকাতার 4টি মন্দির মায়ের মন্দিরের কথা উল্লেখ করব, যেখানে কিন্তু স্বয়ং মা জাগ্রত এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন বলে কিন্তু জানা যায়। প্রথমেই চলে গেছিলাম মিত্র ফ্যামিলিদের কালী মন্দিরে। মন্দিরের প্রবেশ পথেই কিন্তু দেখতে মা কালীর কিন্তু বিভিন্ন রূপের কিন্তু বর্ণনা কিন্তু করা হয়েছে। ষোড়শী ধূমাবতী থেকে আরম্ভ করে সমস্ত মায়ের যে রূপের বর্ণনা আমরা পাই, সেই মায়ের সমস্ত রূপের বর্ণনা কিন্তু মন্দিরের প্রবেশে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। পুরো মন্দির চত্বর ঘিরেই কিন্তু রয়েছে মায়ের বিভিন্ন বর্ণের দৃশ্য কিন্তু ফুটে তোলা হয়েছে বিভিন্ন রকম দেয়ালে। এবং এটি কিন্তু মায়ের কিন্তু মূল মন্দির, যেখানে কিন্তু প্রায় 10 ফুট উচ্চতারও কিন্তু মায়ের কিন্তু এখানে রূপ আপনারা দর্শন করতে পারবেন। মিত্র ফ্যামিলিদের এই মা কালীর মন্দিরটি অনেকের কাছে হয়তো অজানা। এই মন্দিরের যেটি সবথেকে বড় বিশেষত্ব, মন্দিরের প্রবেশেই দেখতে পেয়ে যাবেন মায়ের সমস্ত রূপের বর্ণনা, যেখানে ধূমাবতী, ছিন্নমস্তা, তারা, ষোড়শী এবং বগলামুখী, চামুন্ডা সমস্ত রকমের কিন্তু মায়ের রূপের বর্ণনা পুরো দেয়ালময় খোদিত অবস্থায় দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। সঙ্গে রয়েছে খুব সুন্দর নন্দী মহারাজ, যা মন্দির চত্বরের ঠিক পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পঞ্চ শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। এবং অপূর্ব সুন্দর গাছপালার মধ্যে এক শান্ত স্নিগ্ধ এই মন্দিরটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রায় 10 ফুট উচ্চতা বিশিষ্ট মা কালীর বিগ্রহ। বিরাট বেষ্টিত মায়ের এই মন্দিরের এক পাশেই যাদের বাড়ি তারা থাকেন, এবং সকাল সন্ধ্যে নিয়মিত মায়ের এখানে পূজা হয়ে থাকে। ফলহারিণী সময়ও কিন্তু খুব বিরাটভাবে এখানে পূজা হয়ে থাকে। ইচ্ছা হলে একবার এসে মায়ের দর্শন করে যেতেই পারেন। কলকাতার বুকে এইরকম উচ্চতা বিশিষ্ট মা কালীর বিগ্রহ খুব কমই দেখতে পাওয়া যায়। রাজবাড়ি মোড়, এই রাজবাড়ি ক্রসিং থেকেই কিন্তু আমাদের যেতে হবে। ঠিক কালীঘাট মেট্রো থেকে ঠিক সামনেই কিন্তু রয়েছে এই কালীঘাট মেট্রো, ঠিক পাশেই কিন্তু রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। মিত্র ফ্যামিলিদের মা কালীর দর্শন করার পরেই আমরা চলে এসেছিলাম ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। মনোহর ডাকাত প্রায় আজ থেকে 400 থেকে 500 বছর পূর্বে উনি ডাকাতি করতেন কলকাতার এবং কলকাতার আশেপাশের অঞ্চলে, এবং উনি ছিলেন
মা কালীর বিরাট ভক্ত এবং মায়ের ভক্ত হওয়ার দরুন তিনি যে মা কালী পূজা করতেন সেই মা কালী আজ প্রতিষ্ঠিত হয়েছে ডাকাত কালীবাড়ি নামে। এবং সামনে দেখতে পাচ্ছেন হাড়িঘাট। কত না এখানে বলি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটি মূল মায়ের মন্দির। কিন্তু স্বয়ং বিরাজ করছেন মা কালী, অর্থাৎ ডাকাত মা কালী। এবং এক পাশে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এই পাশটায় বাবা বড় ঠাকুর এবং ভগবান গণেশজি, যেটা কিন্তু ভেতরে গিয়ে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। এবং এই দিকটায় আপনারা দেখতে পেয়ে যাবেন হনুমানজির খুব সুন্দর কিন্তু মন্দির এবং বিগ্রহ। এবং মন্দিরের একেবারে প্রথম যে গর্ভগৃহটি সেটি কিন্তু রয়েছেন বাবা ভোলানাথ এবং ভগবান গণেশজি রয়েছে। চলুন ভেতরে গিয়ে আমরা পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তার আগে কিন্তু এটি কিন্তু মূল মন্দির, কারণ কি প্রথমে কিন্তু এই ভগবান শিবের বিগ্রহটি কিন্তু এখানে পাওয়া গিয়েছিল। যে বাবার যে পাথরটি, অর্থাৎ জ্যোতির্লিঙ্গ সম এই বাবার মূল লিঙ্গটি কিন্তু এখানে রয়েছে ভেতরের যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাবার সেই আদি এবং অনাদি জ্যোতির্লিঙ্গ সম বাবার লিঙ্গ, যেটি কিন্তু সম্রাদেশে পাওয়া গেছিল প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার সময় থেকেই। ভেতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এন্ট্রি পথ। এবং এই ভেতরে প্রবেশ করেই কিন্তু সত্যি কিন্তু মনটা কিন্তু এক পরম কিন্তু শান্তি আপনারা পাবেন। দেখতেই পাচ্ছেন ভেতরে প্রবেশ এদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগাছালি এবং সুন্দর বাগান দিয়ে কিন্তু জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু মেনটেন করা। গাছালি দিয়ে কিন্তু জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড এবং খুব সুন্দর কিন্তু এক আলাদা কিন্তু শান্তি এবং প্রশস্তি আছে এই জায়গাটাতে। এবং পূজার সময় কিন্তু বলি হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই হাড়ি কাঠ, যেটা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু মায়ের এখানে পাঁঠা বলি হয়ে থাকে। এবং এটাই কিন্তু মায়ের মেন মন্দির। চলুন মন্দিরটা, মায়ের কিন্তু আমরা মন্দিরে কিন্তু এন্ট্রি করছি। এখন যে মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছেন এটি সেই আদি প্রায় 400 বছর থেকে 500 বছরের প্রাচীন সেই মায়ের বিগ্রহ, যেখানে পূজা করতেন স্বয়ং মনোহর ডাকাত। মায়ের সঙ্গে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের বিগ্রহ। বাবা বড় ঠাকুরের বিগ্রহ এবং ভগবান গণেশজি। মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছেন বাবা বড় ঠাকুর এবং গণেশজির বিগ্রহ। শোনা যায় এখানকার মা খুবই জাগ্রত, তাই মনের ইচ্ছে থাকলে মায়ের দর্শন একবার এসে করে যেতেই পারেন। এবং যদি চান তো ফলহারিণী পুজোর সময় এসে মায়ের দর্শন করে যেতে পারেন। খুবই ধুমধামের সহিত মায়ের এখানে পূজা হয়ে থাকে। এবং দেখতেই পাচ্ছেন অন্য গর্ভগৃহে রয়েছেন স্বয়ং ভোলানাথ, সঙ্গে রয়েছে নন্দী মহারাজ এবং ভগবান গণেশজি, একদিকে রয়েছে ভগবান শিব। মন্দিরে ঢোকার প্রবেশে দেখতে পেয়ে যাবেন বজরংবলী হনুমানজির বিগ্রহ এবং সুন্দর মন্দির। আমরা ডাকাত কালীবাড়ি দর্শন করার পরেই আমরা চলে এসেছিলাম আরেকটি জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে। জাস্ট কালীঘাটের ঠিক পাশেই কিন্তু রয়েছে অনেকেরই কিন্তু অজানা এই কৃষ্ণকালী মন্দির। বহু প্রাচীন কিন্তু কৃষ্ণকালী মন্দিরেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন মায়ের কিন্তু বিগ্রহ কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। এবং চলুন মন্দিরটা কীরকম দেখতে এবং মায়ের বিগ্রহ কীরকমের সেটাই কিন্তু আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। মায়ের মন্দিরটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বহু প্রাচীন কৃষ্ণকালী মন্দির। উপরেই ভাগের যে আঁকিবুকি স্ট্রাকচারটা দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বহু প্রাচীন কিন্তু মায়ের এই মন্দিরটি। সামনেই ঢোকার মুখেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং সঙ্গে রয়েছে হনুমানজি, কিন্তু লেখা রয়েছে বিভিন্ন রকম নাম, যেটা কিন্তু এখন প্রায় কিন্তু কালের প্রভাবে কিন্তু প্রায় অস্পষ্ট, দেখতেই পাচ্ছেন। নাম পড়ার মতন কিন্তু নয়, বহু প্রাচীন যেহেতু এই মন্দিরটি। এবং দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু এই রকমের দেখতে। এবং কৃষ্ণকালী মায়ের এই মন্দিরের সঙ্গেই যোগসূত্র রয়েছে কালীঘাট মহাশ্মশান কেওড়াতলায় অবস্থিত কৃষ্ণকালী মায়ের মন্দিরের সঙ্গে। অসম্ভব সুন্দর কিন্তু মায়ের এই মন্দির, দেখতেই পাচ্ছেন শ্বেত পাথরে কিন্তু মার্বেল দিয়ে কিন্তু সজ্জিত। বাইরের যে কোলাহল তা কিন্তু ভেতর থেকে একদমই কিন্তু শোনা যাচ্ছে না, তবে কিন্তু শান্ত স্নিগ্ধ ভেতরে মায়ের এই মন্দিরটি। কৃষ্ণকালী মায়ের এই 200 বছরের প্রাচীন মন্দির আপনারা 3টি মায়ের রূপের দর্শন করতে পারবেন। এবং এর সঙ্গে জড়িত রয়েছে এক
ঐশ্বরিক পৌরাণিক গল্প। এই বাড়ির যারা এখন বর্তমান ওনার, ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে এই পৌরাণিক যে গল্পটি সেটি জনসাধারণের কাছে প্রকাশ হলে ক্ষতি হতে পারে বিভিন্ন ভক্তের। তাই সেই গল্প একমাত্রই নিজেদের মধ্যেই রাখার সীমাবদ্ধতা দিয়েছেন স্বয়ং মা স্বপ্নাদেশের মাধ্যমে। তাই সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। শুধু এইটুকুই আপনাদেরকে বলতে পারি যে মায়ের মন্দিরের ঠিক পাশেই এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেটি কিন্তু কলকাতার ঠিক কালীঘাট মন্দিরের ঠিক পাশে কিন্তু অবস্থিত। অনেকের কাছে কিন্তু অজানা এই কৃষ্ণকালী মায়ের এই মন্দিরটি। কালীঘাট মহা শ্মশান কেরাতলায় যে কৃষ্ণকালী মন্দিরটি আপনারা দেখে থাকবেন, সেই মন্দিরের সঙ্গে যোগসূত্র রয়েছে এই কৃষ্ণকালী মায়ের। কারণ মায়ের মন্দিরে প্রবেশ করলেই 3টি মায়ের রূপের বর্ণনা পাওয়া যায় এবং তার ঠিক এক পাশেই রয়েছে আনন্দ গুরুর এবং ওনার স্ত্রীর মূর্তি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পূর্বে আনন্দ গুরু তপস্যার মাধ্যমে স্বপ্নাদেশ পান মায়ের, অর্থাৎ কৃষ্ণকালীর, এবং তারপর থেকেই মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে মায়ের পূজা হতে শুরু হয়। কালীঘাট মহাশ্মশান কেওড়াতলায় যে কৃষ্ণকালী মন্দিরটি আপনারা দেখতে পাবেন এবং যে মায়ের বিগ্রহ দেখা যায়, সম্ভবত সেই বিগ্রহটি এই মায়ের মন্দিরের সমসাময়িক মূর্তি, যা প্রতিষ্ঠা করেছিলেন আনন্দ গুরু। এবং আসল যে কৃষ্ণকালী বিগ্রহটি সেটি এই মন্দিরে বিরাজ করছে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের আসল কৃষ্ণকালী মায়ের মূর্তি, যা 200 থেকে 250 বছরের প্রাচীন সমাদেশে পাওয়া আনন্দ গুরু প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। এবং স্বপ্নাদেশের সময় মা আজ্ঞা দিয়েছিলেন যে মায়ের এই প্রচার যাতে বেশি না হয়, এবং অলৌকিক বেশ কিছু কাহিনী যেটা ওখানে আমরা জানতে পারলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওখান ভক্তদের ক্ষতি হতে পারে। এটা একমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তাই সেই অলৌকিক ইতিহাসটা আপনাদেরকে বলতে পারলাম না। কিন্তু আপনারা ইচ্ছে করলে মায়ের এই মন্দিরে এসে দর্শন করে যেতেই পারেন। মায়ের এখানে এসে মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে ইচ্ছে করলে আপনারা মায়ের পূজাও দিতে পারেন। কৃষ্ণকালী মায়ের দর্শনের পরে আমরা চলে এসেছিলাম লেক কালীবাড়ি মায়ের দর্শনে। কারণ মা এখানে খুবই জাগ্রত বলে জানা যায়, কারণ মা স্বয়ং এখানে বিরাজ করছেন পঞ্চমুণ্ডির আসনে। প্রতিদিন ধুমধামের সহিত পূজা হওয়া মায়ের এই মন্দিরে যদি ফলহারিণী কালী পুজোর সময় গিয়ে পুজো দেওয়া যায় এবং মায়ের কাছে যদি চাওয়া যায়, তো মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং মা সকল ভক্তের, এমনটাই কিন্তু জানা যায়। তাই আপনারা ইচ্ছা করলে মায়ের এই জাগ্রত লেক কালীবাড়ির মায়ের দর্শনও গিয়ে করে আসতে পারেন। আজকে যে 4টি মা কালীর মন্দিরের কথা আপনাদের সামনে উল্লেখ করলাম, বিশেষ বিশেষ কারণবশত 4টি মন্দিরই খুবই গুরুত্বপূর্ণ এবং মা এখানকার খুবই জাগ্রত। কোনোটা মা বিরাজ করছেন পঞ্চমুণ্ডির আসনে, তো কোনোটা স্বদেশে পাওয়া অলৌকিক মায়ের বিগ্রহ। প্রত্যেকটা মন্দিরে আপনারা কিভাবে আসবেন তার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইচ্ছে করে সেখান থেকে কালেক্ট করে খুব সহজেই চলে আসতে পারেন। কিছুদিনের মধ্যেই রয়েছে ফলহারিণী কালী পুজো, দর্শন করে নিতে পারেন এই সমস্ত অলৌকিক মায়ের মন্দির, ইচ্ছা করলে পূজাও দিতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো নতুন ভিডিওর সঙ্গে। মায়ের কৃপায় যাতে আমরা সবাই ভালো থাকি সেই বলে আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।